রাজশাহীর রেলগেট এলাকায় সকালে থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি যানবাহন। এর প্রতিবাদে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। আরও জানাতে রাজশাহী থেকে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, কেন হয়েছে এই সংঘর্ষ এবং হতাহতের কোনো ঘটনা আছে কিনা, এবং বাস শ্রমিকরা যে বন্ধ রেখেছে সেজন্য শ্রমিকরা কি বলছেন? দেখুন, গতকালকে রাজশাহী তানোর উপজেলায় বাস মালিক এবং বাস যে চালক ছিল এবং বাসের যে সহকারী ছিল তাদের সঙ্গে সংঘর্ষ হয় সিএনজি চালকদের মধ্যে। এবং এই ঘটনার রেশেই আজকে সকাল 10টার কিছু আগে রাজশাহী নগরী যে রেলগেট রয়েছে সেইখানে যখন সিএনজি স্টেশনের চালকরা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময়ে অতর্কিত বাসে যে পরিবহন শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এখানে হামলা চালিয়েছেন। এমনটি কিন্তু এখানে যারা সিএনজি চালক যারা রয়েছেন, যারা আহত হয়েছেন তারা কিন্তু বলছিলেন, এবং তারা সিএনজি চালকরা যে বিষয়টি বলছিলেন যে অতর্কিত হামলা চালিয়ে তাদের এখানে প্রায় 15টির মতো গাড়ি ভাঙচুর করেছে এবং তাদের যে গাড়ির যে গ্লাস ছিল সেগুলো ভাঙচুর করে গেছে। সেই সাথে যারা হামলা করেছিল হামলাকারীরা তারা কিন্তু দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু হামলা চালিয়েছে এবং তাদের হাতে হাতুড়ি ছিল, চাপাতি ছিল এবং সেগুলো দিয়েও কিন্তু তাদেরকে আঘাত করা হয়েছে। এবং বেশ কিছু আমরা দেখেছিলাম যে এখানে যারা সিএনজি চালকরা রয়েছেন, থ্রি হুইলার চালকরা রয়েছেন, তাদেরকে আমরা আহত অবস্থায় দেখেছি, অনেকে ক্ষত হয়ে গেছে এমনও কিন্তু দেখা গেছে, এবং তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে যারা চালকরা রয়েছেন এবং এখানে যারা বিক্ষুব্ধ যারা সিএনজি চালক সহ সিএনজি সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু একটি কথা বলছিলেন যে এখানে যারা হামলা চালিয়েছেন তারা একটি রাজনৈতিক দলের মতাদর্শের, অর্থাৎ এখানে খুব স্পষ্ট করে বললে এখানে যারা ছিলেন তারা অভিযোগ করছিলেন এখানে যে শ্রমিক লীগের বেশ কিছু সদস্য এই হামলাকারীদের মধ্যে ছিল এবং তারাই এখানে হামলা চালিয়েছে। এবং তারা বলছিলেন যে এই যে সিএনজি চালকদের সঙ্গে পরিবহন বিশেষ করে বাস মালিক শ্রমিকদের সঙ্গে যে দ্বন্দ্ব, এটি নতুন নয়, এটি দীর্ঘদিনের একটি তাদের যে সংঘর্ষ বা তাদের যে এই দ্বন্দ্ব সেটি দীর্ঘদিনের। এবং গতকালকের রেশের ঘটনায় গতকালকে কিন্তু সারা দেশের সঙ্গে রাজশাহীর প্রায় 3 ঘন্টা বাস চলাচল বন্ধ ছিল, এরপরে তারা স্বাভাবিক করেছিল এবং আজকে থেকে আবার এই ঘটনার পরবর্তীতে থেকে কিন্তু বাস যারা মালিক শ্রমিক রয়েছেন তারা কিন্তু সারা দেশের সঙ্গে রাজশাহীর বাস যে চলাচল সেটি বন্ধ রেখেছেন। অপরদিকে রাজশাহীর আরেক প্রান্তে সিএনজি স্টেশনের যারা চালকরা রয়েছেন তারাও কিন্তু সংঘবদ্ধ হয়েছেন, তারাও কিন্তু উত্তেজিত অবস্থায় রয়েছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশের পাশাপাশি আমরা সিআরটিএর সদস্যকেও দেখেছি তারা সেখানে উপস্থিত রয়েছেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। জি, রাজশাহী রেলগেট এলাকায় সংঘর্ষ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।